আজকের বারাপাড়া ইউনিয়নের কৃষক দল আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্চে উপস্থিত, আমার কাছের ছোট ভাই, আমার নিজের হৃদয়ের স্পন্দন, যাকে আমি মাঝে রাতেও ঘুমাইতে দিই না, এমন সময় অনেক ঘটে। সে আজকের এই সভার প্রধান বক্তা, এনামূলক সফর সহ কৃষক দলের সহকর্মীবৃন্দ, এই বারাপাড়া ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল ও আপামর মা ও ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কৃষক দল যদি বলি যে আমি কৃষক দল কেন করি, আমি কিন্তু বিএনপিও করি। বিএনপি না করে কৃষক দল করার কোনো ব্যবস্থা নাই, এটা তো জানেন। বিএনপি করার পরে কৃষক দল, ছাত্র দল, যুব দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল দল, এটা কি আগে বিএনপি করার পরে আগে আপনি বিএনপি সমর্থক হতে হবে, বিএনপি সদস্য হতে হবে, তারপরে যাইয়া আপনি অন্যান্য দল করবেন। আমরা বিএনপির একটা সহযোগী সংগঠন, বিএনপিকে সাহায্য করি। তাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির পরে যে দ্বিতীয় দলটা প্রতিষ্ঠা করেছিল, এটা হলো জিয়াউর রহমানের সেই প্রাণের দল, জাতীয়তাবাদী কৃষক দল। উনি চিন্তা করেছে যে বাংলাদেশে ওই সময়ে, এখন কত পার্সেন্ট কৃষক জানি না, 90% কৃষক, বাংলাদেশে 90% কৃষক। দেখেন ইদানিং জিয়াউর রহমানের কিছু বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট, যে উৎপাদন দ্বিগুণ করতে হবে, বেকারত্ব কমাতে হবে, স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করতে হবে, এমনকি বাংলাদেশ থেকে খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। এই ধরনের বক্তব্য আপনারা হয়তো বর্তমান যে প্রজন্ম, আমরা আগে শুনেছি, বর্তমান প্রজন্মের জন্য বলছি যে জাতি আত্মনির্ভরশীল নয়, যে জাতি স্বনির্ভর নয়, তারা ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত। তাই জিয়াউর রহমান বলেছে আমরা আর ভিক্ষা করব না, স্বনির্ভর বাংলাদেশ চাই। সেই কারণে দরকার কৃষকের সহযোগিতা। আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি, আমরা যদি হাঁস মোরগ পালন করতে পারি, আর যাবতীয়, এখন কিন্তু আমরা কৃষিতেও স্বয়ংসম্পূর্ণ আল্লাহর রহমতে, যদিও আমরা নিজস্ব জমি বালি ভরাট করে বড় বড় অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় আমরা লিপ্ত, এটা উচিত নয়। আমরা যেন এই কৃষি জমি ভরাট করে সুন্দর একটা বাড়ি নির্মাণের এই মোহ থেকে যাতে আমরা সরে আসি, তাহলে জিয়াউর রহমানের যে স্বপ্ন, হাল কাটার স্বপ্ন, উৎপাদনের স্বপ্ন, এটা ব্যাহত হবে। তাই আমি আরেকটা বলবো দাউদকান্দির বেলায়, যে আমরা যারা এখানে নেতা আছি, এখনো কিন্তু প্রথম শ্রেণীর নেতা আছে না, আমরা কিন্তু এখনো চেষ্টা করি কি জানেন, শুধু মারুফ সাহেব আর ডক্টর মুশারফ সাহেব যারা আমাকে যাতে ভালো জানে, তার আস্থা যাতে অর্জন করতে পারি। কিন্তু আমার আস্থা যে আরো জনগণ যে আমাকে আমার উপর আস্থা থাকতে হবে, ওই খবর আমাদের আপাতত নাই। তাই আজকে আমি এই কৃষক দলের সম্মেলন থেকে আহ্বান জানাবো, আমি সহ দাউদকান্দির, আমরা প্রথম সারির যারা নেতা দাউদকান্দির অভ্যন্তরে নেতৃত্ব দেই, আমরা যেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব, ডক্টর খন্দকার মাহবুব হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য, তার চোখে চোখে থাকার জন্য আটুকারিতা ছেড়ে দিয়ে আমরা যেন জনগণের ভোটারের চোখে চোখে থাকি। আমরা কিন্তু ঘুমে আছি, যেমন আমি ঘুমাইছিলাম, গরুপুর থেকে মাথায় নিয়ে গেছে, আজকের ঘটনা কিন্তু ঠিক অনুরূপ। যদি আমরা ঘুমাই, তাহলে আমার গরুপুর থেকে কিন্তু মাথায় লয়ে যাওয়ার লোক আছে। তাই আমি আহ্বান করব, এই গ্রামের কৃষক দলটা আমি কেন করি, কৃষক দল আছে এই দেশের মানুষই জানতো না। একসময় মাহবুব চেয়ারম্যান করতো, নেতার নজরে নজরে থাকতো, যদিও বারোপাড়া দাঁড়ায় বলছি। আমি কিন্তু এই পর্যন্ত আপনারা দেখছেন যত সমাবেশ হচ্ছে, সেটার উপস্থিতি আমার কম না বেশি, আমি এনামূলক সফরকে সাক্ষী রাখলাম। আমি কিন্তু অন্য কোনো কারণে নয়, কারো রাগ বিদ্বেষের কারণে নয়, আমি একটা দলের দায়িত্ব নিয়েছি। আমি চেষ্টা করতেছি যে বিএনপি যেখানে ফেল করবে, বিএনপি যেখানে অবহেলা করবে, বিএনপি যেখানে অপারগতা প্রকাশ করবে, আমার কৃষক দল যাতে সেখানে গিয়ে সেই দায়িত্ব পালন করে সেই শূন্যতা পূরণ করতে পারে, এমন আমরা কৃষক দল করবো ইনশাআল্লাহ। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, আমরা যদি একজন ব্যক্তি 10টা করে ভোট ব্যবস্থা করি, প্রয়োজন নাই আঙ্গুল দিয়া দেখাইয়া যে ইনশাআল্লাহ দক্ষিণ অঞ্চল ক্যাপচার, এই ধরনের
সেই ভগবান বক্তব্য, ঘুমের তো একটা স্বপ্ন দেখা, স্যার বেড়ে দেখছি আপনি প্রেসিডেন্ট হয়েছেন, এগুলো সস্তা কথা, এগুলো যেন আমরা বর্জন করি। তাই প্রত্যেককে 1:10, একজন কর্মী যদি 10টা করে বুথ ব্যবস্থা করতে পারে, আজকে যাদেরকে আমরা প্রতিপক্ষ বলি, ইনশাল্লাহ এগুলার কোনো খবরই থাকবে না রাউতকান্দি, আল্লাহ রহমতে। তাই আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিএনপি সংগঠনকে সহযোগিতা করার জন্য, বিএনপিকে সাহায্য করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে সাহায্য করার জন্য এমন একটা কৃষক দল সৃষ্টি করতে চাই আমরা, যে প্রত্যেকটি এলাকায় যাতে বিএনপির পাশাপাশি থেকে বিএনপির সেই ব্যর্থতাগুলা, বিএনপির সেই অপরাধতাগুলা যাতে তাদের দ্বারা পূরণ করা যায়, এমন একটা সহযোগী সংগঠন আমরা সৃষ্টি করতে চাই রাউতকান্দি। বিএনপির সাথে আমাদের কোনো প্রতিহিংসা নাই। মজিবে এখানে উপস্থিত আছেন, অবশ্যই আমি চাইব এখানে যারা নেতৃত্ব দিবে প্রত্যেকটি কৃষক দলের নেতা কর্মীদেরকে আপনারা সঠিক মূল্যায়ন করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর খন্দকার মারুফ হোসেনের স্বার্থের কাজে নিয়োজিত করবেন। আর কোনো ব্যত্যয় ঘটলে আমাকে জানাবেন, অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তাই আজকের এই দিনে শপথ নিতে হবে আমাদের। আমরা যাকে প্রতিপক্ষ বলি, এই প্রতিপক্ষটার ধর্ম কি জানেন? এখন তারা কি করছে? সামনের টুলে দখল করে। আগে কিন্তু আমরা যারা খারাপ ছাত্র ছিলাম, আমরা চিন্তা করতাম ম্যাজিস্ট্রেট আইই কিন্তু দৌড় অফিসের দিকে যায়, কোথায় যায়? একদম পিছনে যায়। আর যারা চালাক তারা সামনের টুলে রাখতো, নকল করতো। ম্যাজিস্ট্রেট দেখা গেছে ওইদিকে গিয়ে দুইজনকে ধরার পরে এন্ডার লিখে শেষ করে নকল নিচে ফেলাই দিত। সামনের টুলের নকল টইলে এমন, আমাদের কাছে তারা আসে না, যায় কাদের কাছে? আমাদের মা বোনদের কাছে যায়। আপনারা জানেন মা বোনরা কিন্তু মাগরিব শেষ হয়ে গেলেও এফাহলরা লেফা পর্যন্ত কমপ্লিট কইরা তারপরে গিয়ে ইফতার করবো। ইফতারের টাইম যে যাইতেছে এর কোনো খবর নাই, কাজ শেষ করে ইফতার করবো, তার মধ্যে কিন্তু রোজা ভাঙে না। তাদের ধর্মীয় অনুভূতি কিন্তু আমাদের থেকে অনেক আরো শক্ত। তো যাই, মা বোনদের কাছে তারা সামনে টুলে ওই আমার বউ আমনে গিয়ে পড়াই লাইতেছে, আমরা খবর রাখতেছি না। যে কারণে যে সামনের টুলে যে নকলটা করতেছে এটা খেয়াল রাখবেন, শুধু পিছে নজর রাখলে হবে না। তাই আমরা এখানে যারা আছি প্রত্যেকটি মানুষের মা আছে, বোন আছে, ভাই আরো যারা পরিবারের সদস্য আছে, আমরা খেয়াল করি তালিম নিতে কোনো সমস্যা নেই। আপনি আল্লাহকে ডাকবেন, কিভাবে আল্লাহকে ডাকলে আপনি তাড়াতাড়ি ব্যস্ত যেতে পারবেন, হইতেই পারে। এমন শিক্ষার অভাবও আছে আমাদের। কিন্তু এই শিক্ষার পাশাপাশি যদি আমরা ডাইরেক্ট ব্যস্তের টিকিটটা হাতে ধরাই দেওয়া যায়, এটাকে তো ইসলাম স্বীকৃতি দেয় না। আল্লাহ নবীও সবকিছু ছিল, আবু বকর, উসমান, 10 জন লোক তো আপনার পৃথিবীতেই, তারাই কিন্তু পৃথিবীতে ওনারা ব্যস্তের টিকিট পাইছে। তারপরে এত ভয় অস্থির ছিল কেন? যদি ব্যস্তটা তো সহজ হইতো তাইলে তারা কেন এত ভয় অস্থির ছিল? 24 ঘন্টা চোখের পানি পড়তো কেন? যদি ব্যস্তের টিকিট বাংলাদেশে কিনতে পাওয়া যায় তাহলে উমরের ভয় কেন, উসমানের ভয় কেন? তাই এই প্রপাগান্ডা আপনারা কান দিবেন না। আরেকটা বিষয় হলো, আমরা নিজেদের ত্রুটিটা খুঁজে লাগে, ওই চিন্তা পরে। আমি আমাকে যেভাবে ভাবি যে আমি যদি সফর তালুকদার যদি আমার শত্রু হয়, তাহলে সফর তালুকদার কেন শত্রু, এখানে আমার কোনো ব্যর্থতা আছে কিনা এই বিষয়টাকে আমি খুঁজবো না, নাকি খুঁজবো না? শুধু সফরের বিরোধিতা করে, কিন্তু আমার যে ভুল আছে এটার কোনো খবরই আমি রাখি না। তাই আমি মনে করি আমরা যে ভোটের সন্ধানের কথা বলি, আমরা এই নেতা কর্মীরা এ পর্যন্ত 5ই আগস্ট থেকে এ পর্যন্ত আমাদের প্রতিবিচ্ছুতি আছে না কিছু? বলেন না, বলেন না কেন? এটা আস্তে কথা বলেন কেন? যদি থাকে, আমরা যাতে যার সাথে আমরা অপরাধ করেছি, যার হৃদয়ে কষ্ট দিয়েছি, আমরা যাতে ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে নেই। 2, আমাদের যে ভোট আছে, আমরা যদি এই ভোটটাকে সংরক্ষণ করতে পারি, আমরা যদি এই ভোটটাকে রক্ষা করতে পারি, নতুন করে আবার ভোটের ভিক্ষার প্রয়োজন কি? আমি তো প্রয়োজন বোধ করি না। আমরাই তো আমাদের ভোটকে ধ্বংস করে দিতেছি। আমাদের জন্য যদি আমাদের ভোট নষ্ট হয়ে যায়, তাহলে জামায়াত ইসলামের অপরাধ কি? তাই আমি বলবো, আমাদের যে সংরক্ষণ আছে, আমাদের প্রতি মানুষের যে স্বীকৃতি আছে, আমাদের প্রতি মানুষের সহানুভূতি আছে, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে, এটা যদি আমরা সঠিক রাখতে পারি শেষ দিন পর্যন্ত,
অবশ্যই অবশ্যই আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই আমি আশা করব আমরা যারা আছি এখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবার পাশে পাশে থেকে নিজেদের মধ্যে ত্রুটিকাটি ভুল ত্রুটিকে নিরসন করে আমরা যেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই, যাতে আমরা একটা বিজয়ের মালা গিয়ে আমরা বিজয়ের মালা নিয়ে স্ব ইউনিয়ন থেকে যাতে আমরা ডক্টর খন্দকার মারুফ হোসেন, ডক্টর খন্দকার মুশারফ হোসেনের গলায় যাতে পড়াতে পারি। একটু আগে সফর একটা মিছিল দিয়েছে, মার্কা আছে রে কোন সময় মারুফ ভাইয়ের মুশারফ সাহেব, মারুফ ভাইয়ের মুশারফ সাহেব